বিশাল এক স্বপ্ন নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হালের ঢালের প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে সিনেমা করতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয়। উনি আজকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অর্থাৎ ওনার বরবাদ সিনেমার যে শুটিং স্পট সেটা দেখার জন্য, সরজমিনে দেখার জন্যই আজকে উনি রওনা দিয়েছেন। আমেরিকা থেকে ডিরেক্ট ভারতে গিয়ে শাকিব খান সিনেমাটির শুটিংয়ে অংশগ্রহণ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের বরবাদ, আপনারা সকলে জানেন যে সিনেমাটি নিয়ে অনেক নাটকীয়তা চলছে। কেউ বলছে সিনেমাটি হবে না, কেউ বলছে সিনেমাটি হবে, কেউ বলছে, মানে এক একজন এক একটা স্টেটমেন্ট দিচ্ছে। বাট লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত যে হৃদয় ভাই অলরেডি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনার স্বপ্নের প্রজেক্ট, দেখেন প্রত্যেকটা পরিচালকের কিন্তু একটা স্বপ্ন থাকে, বিশেষ করে বাংলাদেশ আর ইন্ডিয়াতে সব স্বপ্ন থাকে। যেমন ইন্ডিয়াতে যেমন চায় যে শাহরুখ খানকে নিয়ে কেউ কাজ করুক, সালমান খানকে নিয়ে, আমির খানকে নিয়ে কাজ করুক, তিন খানকে নিয়ে কাজ করতে সবাই চায়। সো বাংলাদেশ থেকে কিন্তু শাকিব খানকে নিয়ে প্রত্যেকটা ডিরেক্টর, সে নাটকের হোক আর সে সিনেমার হোক, প্রত্যেকটা ডিরেক্টর কিন্তু শাকিব খানকে নিয়ে একটা সিনেমা হল করতে চায়। সো সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয় ভাইও কিন্তু সেই স্বপ্নটা বুকে লালন করে, ধারণ করে শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো সিনেমা করতে যাচ্ছে, যে সিনেমার জন্য শাকিব খান নিজে অক্লান্ত শুটিংয়ে যোগ দেওয়ার আগে কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্ক করছেন। ওনার বডিটাকে ঠিক করছেন, এক্সারসাইজ করছেন, নানা রকম ব্যাপার স্যাপার, অনেক বড় অ্যারেঞ্জমেন্টের কাজ চলবে তো। সো সেই জায়গা থেকে অনেক প্রস্তুতি চলছে, বিশাল আকারের প্রস্তুতি চলছে বরবাদ নিয়ে। সো সেখান থেকে শাকিব খানের বরবাদ কিংবা মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, হোয়াট এভার দ্যাট, এই সিনেমাটিতে কিন্তু চমকের পর চমক থাকবে। সিনেমাটির নাম শুনে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এটি একটি প্রেমিক কিংবা ত্রিভুজ প্রেমের গল্প, এরকম মনে হতে পারে। বাট এটা টু বি অনেস্ট, এটা কোনো ত্রিভুজ প্রেমের গল্প নয়, এটা কোনো সেকা খাওয়ার গল্প নয়। এটা সোজা সাপটা হচ্ছে একটা অ্যাকশন, ধর ধর মারমার, কাট কাট, মানে শটা শট, যেই অ্যাকশন যে সিনেমাগুলো আমরা দেখে থাকি, সেরকম একটি অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে বরবাদ। এই সিনেমাটিতে প্রীতম হাসান গান গাইছেন, শুধু একটি নয়, দুইটি গান গাইছেন। এই সিনেমাটিতে ভারতের অনেক কলা কৌশলী অভিনয় করবেন। এই সিনেমাটিতে বাংলাদেশের অনেক বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী অভিনয় করবেন। সো এই বড় বাজেটের সিনেমা, বড় স্বপ্ন নিয়ে, বড় বড় প্রজেক্ট নিয়ে উনি আজকে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ উনি কিন্তু এতদিন ভিসা পায়নি ভারতের। আপনারা সকলে জানেন যে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে, হওয়ার পর কিন্তু ভারতের সাথে একটা ভিসা জটিলতা চলছে, ভিসা পাওয়াটা খুব রিস্ক হয়ে গেছে এখন। সো সেখান থেকে একটা ওয়ার্ক পারমিটের ব্যাপার স্যাপার আছে। বাংলাদেশ থেকে যারা কাজ করবেন ইন্ডিয়াতে গিয়ে, রামোজি ফিল্ম সিটিতে কাজ হবে বরবাদের। সো সব কিছু মিলিয়ে একটা ব্যাপার স্যাপার কাজ করছে। সো সেখান থেকে প্রস্তুতি চলছে, এতদিন প্রস্তুতি চলেছিল। বাট ফাইনালি আজকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে ইন্ডিয়ার পক্ষ থেকে যে ঠিক আছে আপনি আসতে পারেন। উনি ভিসাটা পেয়ে গেছে। সো সেই জায়গা থেকে উনি হচ্ছে অলরেডি রওনা দিয়েছেন। আমার মিনিটে কি পোষায় গেছেন, এটা হচ্ছে বিকালের আপডেট। আমি একটু দেরি করে ফেলছি, কারণ আপনারা সকলে জানেন যে আমি একটা জব করি, চাকরি করি। সো সেখান থেকে আস্তে আস্তে খবরটা ভাসি হয়ে গেছে। বাট তারপরেও আমি আমার মতো করে উপস্থাপন করি, আমি আমার মতো করে কথা বলি, আমি আমার মতো করে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি। সবার প্রেজেন্টেশন তো সবার ভালো লাগবে ব্যাপারটা তেমন নয়। আমার প্রেজেন্টেশন অনেকে ভালো লাগে, অনেকে লাগে না। সো সেখান থেকে বরবাদ হচ্ছে, বরবাদ হবে। বরবাদ অনেক বড় স্কেলের সিনেমা, অনেক বড় প্রজেক্টের সিনেমা, অনেক বড় বাজেটের সিনেমা। যে সিনেমা ওই যে মানে তুফান, দরদ, প্রিয়তমা, রাজকুমার মিলে যদি একটা হয়, তার বস হতে যাচ্ছে বরবাদ, শোনা যাচ্ছে এরকম। বাট যেরকম শোনা যাচ্ছে আসলে এরকম হবে কিনা আমি জানি না, যেহেতু এটা ঈদ কেন্দ্রিক সিনেমা নয়। বরবাদ কিন্তু ঈদ কেন্দ্রিক সিনেমা নয়, এটা ঈদের বাহিরে সিনেমা, অর্থাৎ ঈদে আসছে না বরবাদ। সো সব কিছু মিলিয়ে ধরা নেওয়া যাচ্ছে, কেউ ধরে যাচ্ছে যে সিনেমাটি ঈদের বাহিরে মুক্তি পেতে পারে। এত বড় একটা লার্জ স্কেলের সিনেমা ঈদের বাহিরে মুক্তি দেওয়াটা ব্যাপারটা আসলে কেমন, সেটা জানার বিষয় আসলে আমাদের না। আমরা চাই সাকিব ভাই অ্যাটলিস্ট বছরে 4 থেকে 5টা কাজ দেখ, সেটা আমরা চাই, সেটাই আমরা ওনাদের থেকে আশা করি। যে অ্যাটলিস্ট আমরা যারা অডিয়েন্স বা দর্শক আছি কিংবা যারা প্রেজেন্টার আছি, যাতে আমরা অ্যাটলিস্ট করে কেটে খেতে পারি। সোজা হিসাব ভাই, আমরা যাতে করে কেটে খেতে পারি, ওই ব্যবস্থা শাকিব খান করে দেওয়া, শাকিব খান করুক। শাকিব খানের একটা সিনেমা আসলে যেরকম হল মালিকের ব্যবসা হয়, প্রডিউসারের ব্যবসা হয়, তারপর হচ্ছে একজন অপারেটরের ব্যবসা হয়, একজন ওই যে হলের বাইরে যে একজন চার দোকানদার আছে তারও ব্যবসা হয়। সো আর কিছু বললাম না। সো সেখান থেকে ইউটিউবার থেকে সকলের একটা ব্যবসা হয়, একটা মোটামুটি একটা আর্নিং আসে। তো শাকিব খানের উপরে কিন্তু অনেকেই নির্ভরশীল, এটা বাস্তব, এটা বলতে আসলে কিছু মানে এটা দ্বিধাদ্বন্দ্ব নয়। তো সেখান থেকে আশা রাখছি, আশা করছি আমাদের বছরে 3 থেকে 4টা এখন নিয়মিত কাজ দিবেন, যদি দেশের সার্বিক কন্ডিশন ঠিক হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বিশাল এক স্বপ্ন নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হালের ঢালের প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে সিনেমা করতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয়।
উনি আজকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অর্থাৎ ওনার বরবাদ সিনেমার যে শুটিং স্পট সেটা দেখার জন্য, সরজমিনে দেখার জন্যই আজকে উনি রওনা দিয়েছেন। আমেরিকা থেকে ডিরেক্ট ভারতে গিয়ে শাকিব খান সিনেমাটির শুটিংয়ে অংশগ্রহণ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের বরবাদ, আপনারা সকলে জানেন যে সিনেমাটি নিয়ে অনেক নাটকীয়তা চলছে। কেউ বলছে সিনেমাটি হবে না, কেউ বলছে সিনেমাটি হবে, কেউ বলছে, মানে এক একজন এক একটা স্টেটমেন্ট দিচ্ছে। বাট লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত যে হৃদয় ভাই অলরেডি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনার স্বপ্নের প্রজেক্ট, দেখেন প্রত্যেকটা পরিচালকের কিন্তু একটা স্বপ্ন থাকে, বিশেষ করে বাংলাদেশে আর ইন্ডিয়াতে সব স্বপ্ন থাকে। যেমন ইন্ডিয়াতে যেমন চায় যে শাহরুখ খানকে নিয়ে কেউ কাজ করুক, সালমান খানকে নিয়ে, আমির খানকে নিয়ে কাজ করুক, তিন খানকে নিয়ে কাজ করতে সবাই চায়। সো বাংলাদেশ থেকে কিন্তু শাকিব খানকে নিয়ে প্রত্যেকটা ডিরেক্টর, সে নাটকের হোক আর সে সিনেমার হোক, প্রত্যেকটা ডিরেক্টর কিন্তু শাকিব খানকে নিয়ে একটা সিনেমা হলো করতে চায়। সো সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয় ভাইও কিন্তু সেই স্বপ্নটা বুকে লালন করে, ধারণ করে শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো সিনেমা করতে যাচ্ছে, যে সিনেমার জন্য শাকিব খান নিজে অক্লান্ত শুটিংয়ে যোগ দেওয়ার আগে কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্ক করছেন, ওনার বডিটাকে ঠিক করছেন, এক্সারসাইজ করছেন, নানা রকম ব্যাপার স্যাপার, অনেক বড় অ্যারেঞ্জমেন্টের কাজ চলবে। তো সো সেই জায়গা থেকে অনেক প্রস্তুতি চলছে, বিশাল আকারের প্রস্তুতি চলছে বরবাদ নিয়ে। সো সেখান থেকে শাকিব খানের বরবাদ কিংবা মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, হোয়াট এভার দ্যাট, এই সিনেমাটিতে কিন্তু চমকের পর চমক থাকবে। সিনেমাটির নাম শুনে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এটি একটি প্রেমিক কিংবা ত্রিভুজ প্রেমের গল্প, এরকম মনে হতে পারে। বাট এটা টু বি অনেস্ট, এটা কোনো ত্রিভুজ প্রেমের গল্প নয়, এটা কোনো সেকা খাওয়ার গল্প নয়। এটা সোজা সাপটা হচ্ছে একটা অ্যাকশন, ধর ধর মারমার, কাট কাট, মানে শটা শট, যেই অ্যাকশন যে সিনেমাগুলো আমরা দেখে থাকি সেরকম একটি অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে বরবাদ। এই সিনেমাটিতে প্রীতম হাসান গান গাইছেন, শুধু একটি নয়, দুইটি গান গাইছেন। এই সিনেমাটিতে ভারতের অনেক কলা কৌশলী অভিনয় করবেন। এই সিনেমাটিতে বাংলাদেশের অনেক বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী অভিনয় করবেন। সো এই বড় বাজেটের সিনেমা, বড় স্বপ্ন নিয়ে, বড় বড় প্রজেক্ট নিয়ে উনি আজকে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ উনি কিন্তু এতদিন ভিসা পায়নি ভারতের। আপনারা সকলে জানেন যে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে, হওয়ার পর কিন্তু ভারতের সাথে একটা ভিসা জটিলতা চলছে, ভিসা পাওয়াটা খুব রিস্ক হয়ে গেছে এখন। সো সেখান থেকে একটা ওয়ার্ক পারমিটের ব্যাপার স্যাপার আছে। বাংলাদেশ থেকে যারা কাজ করবেন ইন্ডিয়াতে গিয়ে, রামোজি ফিল্ম সিটিতে কাজ হবে বরবাদের। সো সব কিছু মিলিয়ে একটা ব্যাপার স্যাপার কাজ করছে। সো সেখান থেকে প্রস্তুতি চলছে, এতদিন প্রস্তুতি চলেছিল। বাট ফাইনালি আজকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে ইন্ডিয়ার পক্ষ থেকে যে ঠিক আছে আপনি আসতে পারেন। উনি ভিসাটা পেয়ে গেছে। সো সেই জায়গা থেকে উনি হচ্ছে অলরেডি রওনা দিয়েছেন। উনি আমার মিনিটে কি পোষায় গেছেন। এটা হচ্ছে বিকালের আপডেট, আমি একটু দেরি করে ফেলছি কারণ আপনারা সকলে জানেন যে আমি একটা জব করি, চাকরি করি। সো সেখান থেকে আস্তে আস্তে খবরটা ভাসি হয়ে গেছে। বাট তারপরেও আমি আমার মতো করে উপস্থাপন করি, আমি আমার মতো করে কথা বলি, আমি আমার মতো করে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি। সবার প্রেজেন্টেশন তো সবার ভালো লাগবে ব্যাপারটা তেমন নয়। আমার প্রেজেন্টেশন অনেকে ভালো লাগে, অনেকে লাগে না। সো সেখান থেকে বরবাদ হচ্ছে, বরবাদ হবে। বরবাদ অনেক বড় স্কেলের সিনেমা, অনেক বড় প্রজেক্টের সিনেমা, অনেক বড় বাজেটের সিনেমা। যে সিনেমা ওই যে মানে তুফান, দরদ, প্রিয়তমা, রাজকুমার মিলে যদি একটা হয়, তার বস হতে যাচ্ছে বরবাদ, শোনা যাচ্ছে এরকম। বাট যেরকম শোনা যাচ্ছে আসলে এরকম হবে কিনা আমি জানি না, যেহেতু এটা ঈদ কেন্দ্রিক সিনেমা নয়। বরবাদ কিন্তু ঈদ কেন্দ্রিক সিনেমা নয়, এটা ঈদের বাহিরে সিনেমা, অর্থাৎ ঈদে আসছে না বরবাদ। সো সব কিছু মিলিয়ে ধরা নেওয়া যাচ্ছে, কেউ ধরে যাচ্ছে যে সিনেমাটি ঈদের বাহিরে মুক্তি পেতে পারে। এত বড় একটা লার্জ স্কেলের সিনেমা ঈদের বাহিরে মুক্তি দেওয়াটা ব্যাপারটা আসলে কেমন, সেটা জানার বিষয় আসলে আমাদের না। আমরা চাই সাকিব ভাই অ্যাটলিস্ট বছরে 4 থেকে 5টা কাজ দেখ, সেটা আমরা চাই, সেটাই আমরা ওনাদের থেকে আশা করি যে অ্যাটলিস্ট আমরা যারা অডিয়েন্স বা দর্শক আছি কিংবা যারা প্রেজেন্টার আছে, যাতে আমরা অ্যাটলিস্ট করে কেটে খেতে পারি। সোজা হিসাব ভাই, আমরা যাতে করে কেটে খেতে পারি, ওই ব্যবস্থা শাকিব খান করে দেওয়া, শাকিব খান করুক। শাকিব খানের একটা সিনেমা আসলে যেরকম হল মালিকের ব্যবসা হয়, প্রডিউসারের ব্যবসা হয়, তারপর হচ্ছে একজন অপারেটরের ব্যবসা হয়, একজন ওই যে হলের বাইরে যে একজন চার দোকানদার আছে তারও ব্যবসা হয়। সো আর কিছু বললাম না। সো সেখান থেকে ইউটিউবার থেকে সকলের একটা ব্যবসা হয়, একটা মোটামুটি একটা আর্নিং আসে। তো শাকিব খানের উপরে কিন্তু অনেকেই নির্ভরশীল, এটা বাস্তব, এটা বলতে আসলে কিছু মানে এটা দ্বিধাদ্বন্দ্ব নয়। তো সেখান থেকে আশা রাখছি, আশা করছি আমাদের বছরে 3 থেকে 4টা এখন নিয়মিত কাজ দিবেন, যদি দেশের সার্বিক কন্ডিশন ঠিক হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।